दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर रावरू के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। पैगम्बरेर 23 বছরের জীবনে খোদার একটা ভ্যাকসিন মাত্র মানুষের সিনা সিনায় পুশ করতেই প্রতিটি মানুষ একদম আকসে মস্তবি বিলকুল পরিবর্তন হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝবেন কোন সেই ভ্যাকসিন, যেই ভ্যাকসিন আল্লাহর পয়গম্বর জাহিলি যুগের বর্বর মানুষের সিনার ভিতরে পুশ করার কারণে তারা স্বর্ণ মানবে রূপান্তরিত হলো। সেই ভ্যাকসিনটাই কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ওয়াত্তাকু। সেই ভ্যাকসিনটা হলো তাকওয়ার ভ্যাকসিন। আল্লাহ পাক তার পয়গম্বরকে বর্ডার করেছেন সে যেন প্রতিটি মানুষকে ধরে ধরে তাদের সিনার উপরে মেহনত করে, কলবের উপরে। প্রত্যেকটি সমস্ত নবী এবং রসুলগণ পৃথিবীতে এসে মানুষের সিনার উপরে, কলবের উপরে মেহনত করেছেন। প্রতিটি মানুষের কলবের ভিতরে তাকওয়া আল্লাহ ঢুকায়া দিয়েছেন। যখনই কোনো একজন মানুষের সিনার ভিতরে তাকওয়া আল্লাহর বন্ধুর আমার ভ্যাকসিন পুশ হয়, সঙ্গে সঙ্গে সেই লোকটা এমনটাই রূপান্তরিত হয়, এমনটাই পরিবর্তন হয়ে যায়। একটা সময় মানুষের রক্তের পিপাসায় তৃষ্ণার্ত ছিল, তাকওয়ার ভ্যাকসিন পুশ হওয়ার পরে সে নিজে অন্যের জন্য নিজের জীবন দিতে প্রতিযোগিতায় মেতে ওঠে। তাকওয়ার ভ্যাকসিন আল্লাহ তাআলা রাসূল সাহাবীদের সিনা সিনায় পুশ করেছিলেন। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব কতটুকু সুন্দরভাবে আঞ্জাম হয়েছে এজন্য পরীক্ষা আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে যে দায়িত্ব দিলেন মানুষকে ধরে ধরে তার কলবের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকানো, আল্লাহ পাক পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকে তাদের কলবের উপরে পরীক্ষা করেছেন, চেক করেছেন। চেক করে কি দেখেছেন? তাদের তাকওয়াটা দেখেছেন, তাদের পজিশন কি, কন্ডিশন কি। আল্লাহ পাক কোরআন হাকিমের অন্য জায়গার ভিতরে তাদের কলবের তাকওয়ার পজিশন দেখে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভিব্যক্তি পেশ করেছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের কলবের অবস্থান দেখে, তাদের তাকওয়ার কন্ডিশন দেখে আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি। শুধু রাজি আর খুশি নন, বরং তাদের জন্য পুরস্কারেরও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রেখেছি। বড় মজার কথা হলো শুধু তাদের জন্য বাগান বাড়ি না, তাদের অন্তরটাকে এমন ভাবে তাকওয়া সেটিং করা হয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ তাদেরকে সুচারু সুন্দরভাবে অনুকরণ করবে। রব বলেন আমি তাদের উপরেও রাজি, তাদের জন্য জান্নাত রেডি। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সঠিক অনুকরণ যারা করবে তাদের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা, তাদের জন্য জান্নাত রেডি থাকার ঘোষণা। দুঃখের সাথে বলতে হয় যে রব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের অনুকরণ করতে বললেন, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা কালাম করে, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা ভিন্ন মতামত পোষণ করে, তারা আর যাই হোক কখনো সাহাবীদের কাতারে দাঁড় হওয়ার যোগ্যতা রাখে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে। আমাকে কার পথে চলতে বলা হয়েছে, কার পথে, কাদের অনুকরণ করতে বলা হয়েছে। আমাকে রব যাদের অনুকরণ করতে বললেন তার ব্যাপারেই যদি কালাম করি তাহলে তো আমার কথায় আমি গোমরা হয়ে গেলাম। কথা বলেন না কেন? তাহলে তো আমার কথায় আমি গোমরা হলাম। আপনি যে গোমরা এটা আমার ফতোয়া নয়, আপনার কলমের কারণেই আপনি গোমরা। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না,
মূল কথাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই। তাকওয়া এমনই একটা ভ্যাকসিন, যেই ভ্যাকসিন পৃথিবীর যেই মানুষের সিনাতে পুশ করা হবে, সে মানুষটা যে দেশেরই হোক, যে ভাষারই হোক, যে লেভেলেরই হোক, সে অপরাধ মুক্ত জীবন গড়তে সক্ষম। যার সিনাতে তাকওয়ার ভ্যাকসিন নাই, সে যে লেভেলেরই হোক, যে কোনো মুহূর্তে অপরাধে জড়ে যাওয়ার সম্ভাবনা 99%। এ কারণেই এ সমাজ, এ দেশ, এ ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে প্রতিটি মানুষের সিনায় তাকওয়া আল্লাহর ভ্যাকসিন দিতে হবে। কথা বলেন, কিসের ভ্যাকসিন? তাকওয়া আল্লাহর ভ্যাকসিন। কোন স্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সেই স্ত্রী কখনো পরকীয়ায় আসক্ত হয়ে তার সন্তানকে হত্যা করতে পারে না, স্বামীর গলাতেও ছুরি ধরতে পারে না। কোন সন্তানের অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সে সন্তান কখনোই তার পিতামাতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, জোরে আওয়াজ করতেই পারে না। কোন পিতামাতার অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সে পিতামাতা কখনো তার সন্তানদেরকে খুন করতে পারে না, এমনকি তাদের হক নষ্ট করতে পারে না। এমনকি সেই পিতা মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সম্পদ লিখে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত হতে পারে না। একজন পুলিশ অফিসারের অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, নিরপরাধ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে বাসায় পেটন দিয়ে লক্ষ কোটি টাকার বাণিজ্য করতে পারে না। একজন মন্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমাইতে পারে না। মুহতারাম হাজিরিন, একটা মাত্র ভ্যাকসিন সকল রোগের মহ ঔষধ, সেটা হচ্ছে তাকওয়া। পৃথিবীর যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিন পুশ করা হবে, সমস্ত মানুষগুলি নিজেকে অপরাধ মুক্ত করতে পারবে। তখনই বাংলাদেশ সমাজ, রাষ্ট্র অপরাধ মুক্ত হবে। সাথে সাথে যেই ব্যক্তির অন্তরে আছে তাকওয়ার মেডিসিন, সেই লোক বিসমিল্লাহ, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানা তার জন্য সহজ হবে। যার অন্তরে তাকওয়ার ভ্যাকসিন নাই, সে কোরআনে পাককে মানা অতটা সহজ নয়। আমি শেষ কথা আপনাদের খেদমতে বলছি, আমাদের দেশের ক্ষমতায় যারা যখন আসে, একটা ভ্যাকসিনের প্রতি এ দেশের সরকারের খুব বেশি গুরুত্ব আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, সেটা হলো হামের ভ্যাকসিন, হামের টিকা। গভর্নমেন্ট খুব গুরুত্বের সাথে এটা দেয়। কেন দেয়? এদেশের যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলি হামের জার্ম নিয়ে জন্ম নেয় না, কিন্তু বাংলাদেশের আবহাওয়া, বাতাস সবকিছু মিলে সুস্থ সন্তানটি যে কোনো মুহূর্তেই হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। হামের মতো রোগ থেকে তাকে সেফটি দেওয়ার জন্য শতভাগ শিশুর হামের টিকা এটা নিশ্চিত করে। এ কারণে হামের টিকা সপ্তাহ যখন আসে, শুধু হাসপাতালগুলোতে দেয় না, রাস্তার ভিতরে অস্থায়ী ক্যাম্প করে। আপনারা দেখবেন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এমনকি বিভিন্ন জায়গা, রাস্তা এবং ব্রিজের টোল প্লাজার ওখানে, এই প্রত্যেকটি জায়গায় ক্যাম্প করে। কেন? এর টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা বাস, প্রতিটা যানবাহন চেক করে করে একটা সন্তান যেন গুরুত্বপূর্ণ এই টিকা থেকে বঞ্চিত না হয়। সরকারকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। সরকার এদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদক্ষেপটা তার অত্যন্ত সুন্দর। যারা আসছে তারা সুন্দর কাজ করেছে, কিন্তু এই দেশকে অপরাধ মুক্ত করবার জন্য আরো একটা টিকা 100% নিশ্চিত করা দরকার ছিল। দুঃখ হলেও দুঃখজনক সত্য কথা, এ পর্যন্ত যত গভর্নমেন্ট এসেছে অপরাধ মুক্ত সমাজ তৈরি করবার বড় বড় বক্তব্য বয়ান ছেড়েছে বটে, কিন্তু অপরাধ মুক্ত মানুষ তৈরি করতে চাইলে হামের টিকার চাইতে তাকওয়ার টিকার প্রয়োজনীয়তা আরো অনেক গুণ বেশি। কিন্তু আজ পর্যন্ত তাকওয়ার টিকা এদেশের প্রতিটি মুসলমানের সিনায় সিনায় দেওয়ার এ পর্যন্ত কোনো ব্যবস্থা তো হয়ই নাই। বরং এই টিকা দানের জন্য যারা ফ্রি মেহনত করে জাতিকে নিয়ে, তাদের মাঝে মাঝেই তাদের কার্যক্রমের উপরে ভয়ঙ্কর রকমের বাধার সৃষ্টি করা হয়েছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন যারা দেখছেন, তাদেরকেই বলছি, আপনার নিজের নিরাপত্তা, আপনার ফ্যামিলির নিরাপত্তা, আপনার মন্ত্রণালয়ের নিরাপত্তা,
আপনার গ্রামের নিরাপত্তা, আপনার এলাকার নিরাপত্তা যদি নিশ্চিত করতে চান, তাহলে ক্ষমতায় যারাই যান, তবে মানুষের সিনা সিনায় তাকওয়ার ভ্যাকসিন পুশ করা ছাড়া নিরাপত্তার জীবন আপনার কোনোদিনও হতে পারে না। সঙ্গত কারণে এদেশকে অপরাধ মুক্ত করতে চাইলে ক্ষমতায় যারাই যাক, উলামায়ে কেরামের মশওয়ারা, তাদের মেহনত ছাড়া দেশ কখনো অপরাধ মুক্ত হতে পারে না। উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে রাষ্ট্র, সমাজ, দেশকে কখনো অপরাধ মুক্ত করতে পারবেন না। 54 বছরে পারেন নাই। আগামীতে সত্যিই যদি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান, উলামায়ে কেরামকে আপনাদের মাথার উপরে স্থান দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, তাকওয়ার ভ্যাকসিন কোথা থেকে আনবে সরকার? কোভিড-19 ভ্যাকসিন তো জাপান থেকে এনেছিল, চায়না থেকে এনেছিল। জিজ্ঞাসা করতে চাই, তাকওয়ার ভ্যাকসিন আপনি কোথা থেকে আবিষ্কার করবেন? পৃথিবীর কোন স্বাস্থ্যবিদের কাছে তাকওয়ার ভ্যাকসিন নেই। তাকওয়ার ভ্যাকসিন আছে আল্লাহর কোরআনে, পয়গম্বরের হাদিসে। এই ভ্যাকসিন পুশ করবেন কারে দিয়ে? বিশ্বসেরা এফআরসিএস করা কোনো ডাক্তারকে দিয়ে? লা ইউমকিন, এটা কখনোই হবে না। সব জিনিস সব মানুষকে দিয়ে সব কাজ করানো যায় না। সর্বপ্রথম তাকওয়ার ভ্যাকসিন পুশ করেছেন মানুষের সিনাতে পয়গম্বর। কিয়ামত পর্যন্ত এই ভ্যাকসিন মানুষের অন্তরে সিনাতে পুশ করবে নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আলেমদেরকে বাইপাস করে, মাইনাস করে বাংলাদেশ কখনো অপরাধ মুক্ত হতে পারে না, হওয়ার সম্ভাবনা নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজেদের কলবার সিনাতে তাকওয়ার মতো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আমাদের সিনায় পুশ করবার তৌফিক দান করুক। এখন একটা কথা বললে কথাটা পরিপূর্ণ হবে। হুজুর, তাহলে কোথায় যাব? তাকওয়ার ভ্যাকসিন কার কাছে পাবো? কি পদ্ধতিতে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এ ঈমানদার, তাকওয়ার ভ্যাকসিনটা তুমি নাও। তো কোথায় নেব আল্লাহ? কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। কথা বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা দেখায় দিলেন কোন ক্যাম্পে গেলে তুমি তাকওয়ার ভ্যাকসিন নিতে পারবা। আল্লাহ বলেন, সাদিকিন, আরিফিন, কামিলিন যারা আছে তাদের সহবতে যাও, তাদের সংস্রবে যাও, তাদের সঙ্গ ইখতিয়ার করো। তোমার অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন অটো পুশ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আহলুল্লাহদের মাইয়াতার সহবত ইখতিয়ার করে তাকওয়া নামক মহান সম্পদ, মহান এক মেডিসিন আমাদের সিনাতে আল্লাহ তাআলা পুশ করে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।